আগে জেনে এসেছি সেটা হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স, তার উপর বেস করে আমরা যাচ্ছি। সো প্র্যাকটিক্যালি টাইম স্পিড ডিস্টেন্সের উপরে যখন যাব, আমাদের গল্পটা থাকে এরকম। এই জিনিসটার মধ্যে আমাদের তিনটে জিনিস লাগবে। নাম্বার ওয়ান, দ্যাট ইজ মোশন ইন এ স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইনের মোশন কিরকম হয় তার উপরে বেস করে এগোবে কোশ্চেন। আর একটা টাইপ হচ্ছে যে সার্কুলার মোশন অথবা রেস। যদি সার্কুলার মোশন হয় অথবা রেস টাইপের হয় তখন তার উপর কিছু প্রবলেম থাকতে পারে এখানে অ্যাপ্টির উপরে। এবং থার্ড যে টাইপটা থাকতে পারে, দ্যাট ইজ প্রবলেমস বেসড অন ট্রেনস, বোটস, রিভার্স, লাইক দ্যাট। ঠিক আছে, এবং আরো একটা জিনিসও থাকে এটার সঙ্গে, সেটা হচ্ছে ক্লকস অর্থাৎ টাইম। এবার পুরো গল্পটা যদি এখানে আনতে হয় যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কনসেপ্ট অফ মোশন, একদম ইজিলি প্রথম যেটা আমরা জেনে এসেছি সেরকমই, ফ্রম আ পয়েন্ট ফ্রম এ পয়েন্ট এ টু বি, দ্যাট ইজ মুভ করছে। দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি, ডি, ডিস্টেন্সটাকে কভার করানো যেটা হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। যে টাইমটা লাগছে, ইটস রিকোয়ার্স টাইমস, সেটাকে আমরা নাম দিয়েছি ক্যাপিটাল টি। অ্যান্ড উইথ আ পার্টিকুলার স্পিড, that is denoted by s. That's why the total complete এটাকে বলা হয় TDS, টাইম ডিস্টেন্স স্পিড। যেবার যে রিলেশন গুলো আমাদের লাগবে TDS এর মধ্যে, সো পরপর ভালো করে আমরা তাকিয়ে যাচ্ছি। রিলেশন বিটুইন T, D and S। একদম নর্মাল প্রথম যেটা হয়, T ইন্টু S, টাইম ইন্টু স্পিড, ইজ ইকুয়াল টু আওয়ার ডিস্টেন্স। যে টাইমটা আছে আর যে স্পিডটা আছে, অ্যাজ ইউজুয়াল স্পিড ইজ বেসড অন সাম ইউনিট ডিস্টেন্স ইন ইউনিট টাইম। তো টোটাল টাইম ইন্টু দ্যাট particular speed is equal to distance. That is the first one thing. Second one, when d is constant, যদি আমাদের কাছে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকে, কোনো একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটাকে আমরা কনস্ট্যান্ট রাখলাম, দেন টাইম is inversely proportional with the speed। অর্থাৎ কি, দেখ আমার কাছে একটা ডিস্টেন্স কভার করা রয়েছে, আমাদের যত টাইম বেশি লাগবে তার মানে স্পিডটা আমাদের তত কম, আমরা তত কম স্পিডে ওখানে পৌঁছেছি, তাই আমাদের কাছে টাইমটা বেশি লাগছে। ডিস্টেন্স কিন্তু ইউনিট, সেম অ্যাজ আমাদের যদি টাইম বেশি লাগে তার মানে স্পিড কম লাগছে, দ্যাটস ওয়াই ইনভার্সলি প্রপোর্শনাল। এবার ধরা যাক ডি কনস্ট্যান্ট নয়, আমাদের কাছে টাইমটা কনস্ট্যান্ট। If we have time constant, then d is directly proportional with the speed। আমরা 1 ঘন্টাতেই যাব, তাহলে 1 ঘন্টাতে আমার স্পিড বাড়লে অ্যাজ ইউজুয়াল ডিস্টেন্স বাড়বে, স্পিড কমলে অ্যাজ ইউজুয়াল ডিস্টেন্স কমবে। সো দ্যাটস ওয়াই ডিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য স্পিড ইন দ্যাট কেস when the time is constant. Next one, when s is constant, that means the speed is constant, then we have distance is directly proportional with the time। যদি আমাদের কাছে স্পিডটা কনস্ট্যান্ট থাকে, আমরা সেম স্পিডে যাচ্ছি, তখন ডিস্টেন্স যেটা কভার করব তার জন্য আমাদের যতটা ডিস্টেন্স কভার করব তার জন্য বেশি টাইম লাগবে।
যদি আমরা কম ডিস্টেন্স কভার করি কম টাইম লাগবে। এই যে কমের সঙ্গে কম, বেশির সঙ্গে বেশি, তার মানে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ টাইম। সোজা কথায় ডি ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। হেন্স আমরা এখানে পরপর তিনটে জিনিস, আরো একটা জিনিস পেয়ে যাব। সো স্পিড মিন্স কি? স্পিড মিন্স ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, that means d by t, that one is s. নেক্সট ওয়ান সেম অ্যাজ, এখানে আর ওটাকে ডিফাইন করার দরকার নেই, আমরা সিম্পলি বলতে পারি সো t is equal to distance by speed. ওকে, এই অবধি কোনো কোশ্চেন কারোর কিছু আছে কিনা বল? বল, কোনো কোশ্চেন আছে? এক্সপেক্টেড নেই, তাহলে আমরা আরো কয়েকটা জিনিসে যাব। চল, ওকে। নেক্সট, এবার কিছু প্রবলেম করতে গেলে এখানে আমাদের কিছু কনভার্সন লাগে। সেই কনভার্সন গুলোর মধ্যে আমরা যদি ফার্স্টে এই চিন্তা ভাবনাগুলো রেখে দিতে পারি, যেগুলো আমাদের সবসময় কাজে লাগে। কনভার্সন অফ ইউনিট, নর্মালি 1 কিলোমিটার পার আওয়ার, that one is equal to 5/18 মিটার পার সেকেন্ড। দেখবি কোশ্চেন গুলো আনসার করতে গেলে অনেক সময় আমাদের মিটার, আওয়ার, কিলোমিটার, সেকেন্ড এই চারটে ইউনিট খুব কাজ করে। আমরা এটা মাথায় রাখবো, when we have 1 kilometer per hour is our speed, that is also equal to the 5/18 meter per second. Once again, 1 meter per second is equal to 18/5 kilometer per hour. That is the just reverse thing. Okay. আরো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, দ্যাট ইজ 1 মাইল। যখন মাইলের ওপর প্রশ্ন আসবে, 1 মাইল ইজ ইকুয়াল টু 1609.30 মিটার। 1 মাইল ইজ ইকুয়াল টু 1609.30 মিটার, অর এটাকে বলা যেতে পারে 1.6093 কিলোমিটার। এই কনভার্সন গুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট ওয়ান, 1 কিলোমিটার is equal to 0.621 mile. 1 kilometer is equal to 0.621 mile. Another one, 1 yard is equal to 0.9144 meter. ওকে, নেক্সট আর একটা লাগবে, এগুলো একটু সবকটা মাথায় রাখবি, 39.4 ইঞ্চিস। ঠিক আছে, এই অবধি করলেই আপাতত এই কটা কনভার্সন আমাদের কাজে লাগে। নেক্সট যদি আমরা অ্যাভারেজ স্পিডের রেসপেক্টে যাই, অ্যাভারেজ স্পিড, that one is equal to the total distance covered. টোটাল ডিস্টেন্স মিন্স কিন্তু, অ্যাভারেজ মিন্স কিন্তু এরকম হতে পারে যে আমরা একটা টাইম থেকে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট একটা স্পিড নিয়ে গেলাম, একটা ডিস্টেন্স কভার করলাম, নেক্সট সেই পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলাম, সেটা আরেকটা স্পিড নিয়ে গেলাম এবং সেটা আরেকটা ডিস্টেন্স কভার করলাম। সে দুটো ডিস্টেন্সের টোটালটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, দেন অ্যাভারেজ স্পিডটা ফাইন্ড আউট হবে, ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। এখানে কিন্তু আমাদের স্পিডটা ইউনিফর্ম ছিল না। ওকে, তো যদি আমরা এখন ধরি, এখানেই এটাকে হিসেবে ধরি,
যে সাপোজ এক্স আর ওয়াই আমাদের আলাদা আলাদা স্পিড ছিল, তাহলে আমরা অ্যাভারেজ স্পিডটাকে এখানে কিভাবে লিখতে পারি? 2 of xy divided by x plus y. ধরা যাক আমাদের কাছে স্পিড ছিল তিন রকম, এক্স ওয়াই জেড, তাহলে অ্যাভারেজ স্পিড কিরকম আসে? দ্যাট ইজ 3 into x y z divided by x plus y plus z. দেখ এই কটা আপাতত এখন আমরা ফর্মুলাগুলো জানলাম, আমরা এবার কিছু প্রবলেমে ঢুকবো। আবার যদি প্রথম থেকে একবার একটুখানি জাস্ট 1 মিনিটের জন্য বলি, t into s is equal to d, যখন d constant, t is inversely proportional with 1 by s, t is constant, d is directly proportional with s, s is constant, d is directly proportional with t. কনভার্সন গুলো ছেড়ে দিলাম, অ্যাভারেজ স্পিড আমরা এভাবে ফাইন্ড আউট করি। ওকে, এবার বল কারোর কোনো কোশ্চেন আছে কিনা, আমরা তারপরে প্রবলেমে ঢুকবো 1 মিনিটের মধ্যে। নেই? আচ্ছা, তাহলে আমরা একটা ফার্স্ট কোশ্চেন করা যাক। হ্যাঁ বল বল। হ্যাঁ বলছি স্যার, ওই রিলেটিভ স্পিডটার একটু বলবেন, ওটার মানেটা কি? রিলেটিভ কোথায় বললাম বল? রিলেটিভ তো বলিনি। না আমি বলিনি, মানে আমি জিজ্ঞাসা করছি স্যার, রিলেটিভ স্পিড বলে কি কিছু আছে? রিলেটিভ স্পিড বলে তো কিছু নেই। রিলেটিভ ওয়ার্ডটাই এমন, রিলেটিভ মিন্স হচ্ছে when I am moving with a speed x, okay, then another object is moving with the speed of y, so the speed difference whatever I am saying about my speed with that particular speed, that is called the relative speed. অর্থাৎ আমি একটা স্পিডে যাচ্ছি সাপোজ এক্স, তুই একটা স্পিডে যাচ্ছিস ওয়াই, তাহলে আমার রেসপেক্টে তোর যে স্পিডটা, দ্যাট ইজ আমরা যখন কম্প্যারিজনে আসছি তখন দ্যাট ইজ কল্ড দ্য রিলেটিভ স্পিড। সেম অ্যাজ তুই যখন আমার স্পিডের সঙ্গে কম্প্যারিজনে এসে কিছু বলছিস, তখন যে স্পিডের রেসপেক্টে বলছিস দ্যাট ইজ রিলেটিভ। রিলেটিভ মিন্স উইথ রেসপেক্ট টু অ্যানাদার ওয়ান। এখানে কিন্তু রিলেটিভ বলা হয়নি কোনো কিছু এখনো। রিলেটিভ স্পিডে আমরা পরে আসবো। দ্যাট ইজ কানেক্টেড উইথ, ধর একটা নৌকা যাচ্ছে একটা স্পিডে, এবার যখন তার নদীটার একটা আলাদা স্পিড আছে জলের, এবার তার পরে যদি যায় তখন যে স্পিডটা হচ্ছে, আর যদি কারেন্ট যেদিকে যাচ্ছে মানে জল যেদিকে যাচ্ছে, নৌকা যদি তার অপোজিট দিকে যায় তখন আর একটা রিলেটিভ স্পিড। সো রিলেটিভ মিন্স কম্পারিজন থিং, তার রেসপেক্টে আসে। বোঝা গেছে একটু ব্যাপারটা? আমরা তার উপর প্রবলেমে যাব, যেটা হচ্ছে আমাদের এই থার্ড পার্ট, অর্থাৎ প্রবলেম বেসড অন দ্য ট্রেনস, বোটস, রিভার্স, ক্লক, এই বোট স্ট্রিমের অঙ্ক করতে হবে। হ্যাঁ ওইগুলো তখন আমরা রিলেটিভ স্পিডে ঢুকবো। ওকে ঠিক আছে, চল তাহলে ফার্স্ট কোশ্চেন, একদম নরমাল একটা কোশ্চেন দেখছি আমরা। কলমটা খুব আস্তে হয়ে আছে। ধর একজন কেউ সাপোজ এ drives his bike at the speed, একদম ছোট্ট সোজা কোশ্চেন, of 150 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স? ছোটবেলা ক্লাস 3 অঙ্ক, ডিস্টেন্স covered by a in 3 hours, কি হবে এটা? সোজা কথা এখানে হচ্ছে আমার 150 into 3, that is equal to 450 কিলোমিটার টোটাল। একদম নর্মাল একটা ছোট্ট কোশ্চেন ছিল, সেটা দিয়েই শুরু করলাম। ওকে, নেক্সট ওয়ান, সাপোজ উদয় travels
half of his journey by train at a speed of 120 kilometer per hour and rest by car at 80 kilometer per hour. What is the average speed? কিলোমিটার পার আওয়ার 96 কিলোমিটার পার আওয়ার। বেশ, কিভাবে করবি বল। सर वो ऊपर जो 120 फॉर्मूला into बताया है सर আমরা ধরে নিচ্ছি, ধর এটা যদি আমরা একটু ছোট করে করি, লেট 2D টোটাল ডিস্টেন্সটা কভার করেছে, যেহেতু হাফ ওয়াজ জার্নি বলেছে আর আরেকটা হাফ জার্নি বলেছে, সো টোটাল আমি ধরছি 2D। ঠিক আছে, সাপোজ 2D কিলোমিটার, আমি একটু সবার জন্য একটু এ করে করছি, এটা এমনি জাস্ট মুখে মুখে করলেই হবে। সো টাইম টেকেন বাই, প্রথমটা কিসে গেছে, সে ট্রেনে গেছে, প্লাস টাইম টেকেন বাই কিসে গেছে, ওটা কার। ওকে, তাহলে প্রথমটা যখন গেছে তখন কোন কিলোমিটারে গেছে, 120 কিলোমিটার পার আওয়ার। সো প্রথমটার টাইম হচ্ছে কত, ডি বাই 120, প্লাস পরেরটা কত, ডি বাই 80। তাহলে অ্যাভারেজ স্পিড আমাদের কত লাগছে, টোটাল ডিস্টেন্স দ্যাট ইজ 2D ডিভাইডেড বাই টোটাল টাইম দ্যাট ইজ ডি বাই 120 প্লাস ডি বাই 80। এবার এটাকে যদি ক্যালকুলেট করা হয়, দ্যাট ইজ বিকামিং, পুরো ডিটাকে কমন নিয়ে নিলে 2/2 plus 3 divided by 240, that is equal to 96 kilometer per hour. Okay, অথবা এটাকে আমরা ডাইরেক্টলি এই ফরম্যাটেও চলে যেতে পারি, 2xy divided by x plus y, যেটা এখানে আমরা করেছি। নেক্সট কোশ্চেন, speed of current is 40 kilometer per hour and speed of Arjun is 60 kilometer per hour. What is the ratio of time taken by each to cover the same distance? Sir, 3:2. 3:2 না 2:3? না ঠিক আছে, 3:2, রাইট, 3:2। আচ্ছা বল, ডাইরেক্টলি কিভাবে করা যায়? হ্যাঁ, ডাইরেক্টলি কিভাবে করা যায়? স্যার ডিসটেন্সটা যদি d ধরে নিই তাহলে একটা d/40 একটা d/60, তাহলেই তো 60:40। আচ্ছা একদম দেখ, যেহেতু আমাদের এবার আস্তে আস্তে একটু শর্টকাটে চলে যাব, তো এত ক্যালকুলেশন তো আমাদের পরীক্ষার সময় লাগবে না, প্র্যাকটিক্যালি অ্যাপ্লির জন্য। সো ওয়ান ইজ করণ, সেকেন্ড ওয়ান ইজ অর্জুন। এবার করণের রেসপেক্টে আমরা যদি স্পিডটাকে ভাবি, তাহলে করণের স্পিড কত, 40, অর্জুনের কত, 60। এবার সেটার রেসপেক্টে ভাবা হলে যদি সেম ডিস্টেন্স কভার করে, তাহলে ডিস্টেন্স এর রেসপেক্টে কিন্তু টাইমটা কি, সেম ডিস্টেন্স কভার করছে, তাহলে টাইমটা কিভাবে কাউন্ট হয়?
মানে আমরা যদি এটার রেশিও ফাইন্ড আউট করি, এটাকে জাস্ট ডিভাইড করছি, সো 20 দিয়ে ডিভাইড করলে এটা 2 আর এটা হচ্ছে 3। এবার একদম প্রথমে চলে যাচ্ছি, when distance is constant, আমাদের কাছে স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ টাইম, তাই নয় কি? তাহলে আমরা রেশিওতে কি পাবো, যখন টাইমের রেসপেক্টে, এটা যদি 2 এটা যদি 3 হয় তাহলে এটা 3 এটা 2, সো অরিজিনালি দ্য আনসার ইজ 3:2। দেখ বুঝতে পারলি কি, আমরা জাস্ট স্মল করে করলাম। ঠিক আছে, কোশ্চেন থাকলে বল, না হলে এগোবো। স্যার বল। স্যার বলছি ওটা যে 40/আওয়ার লেখা আছে, হুম। তো আমি ওটাকে মানে এক ঘন্টায় আমি 40 কিলোমিটার যাচ্ছি আর 1 ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছি, ওই হিসাবে করলে হবে না? একই তো ব্যাপার। মানে আমার ফর্মুলাটা লাগছে না, আমি ওই হিসাবে বলছি। হ্যাঁ, তোর আলটিমেট ফর্মুলা লাগছে না, কিন্তু তুই ফর্মুলাটা ধরেই করছিস। হ্যাঁ হ্যাঁ, মানে যাই কারণ হোক। তুই যেটা করছিস সেটা, আমি যেটা এখানে বললাম সেটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ টাইম, আর তুই যেটা করছিস সেটা হচ্ছে এইটা। হ্যাঁ হ্যাঁ। ওকে, আলটিমেট গল্পটা একই জায়গায় দাঁড়িয়ে গেছে। আচ্ছা চল তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। A car takes half of the time taken by truck to go from, suppose, Lucknow to Bombay. A truck takes 20 hours to go for the same journey. What is the speed of truck? If the speed of the car is 120 km/h, এত সময় লাগছে কেন রে? এক মিনিটের কাজ, কিন্তু 1 মিনিটও নয়, 30 সেকেন্ডস। স্যার 60 হ্যাঁ, এত সময় কেন লাগলো? এই ডিসটেন্সটা তো সেম বলেই দিয়েছে, মানে সেম হবে। কার হুম। ট্রাক ঠিক আগে যেটা ধরে করছিলাম সেইভাবেই যাচ্ছি। কারের টাইম কত লেগেছে আর ট্রাকের টাইম কত লেগেছে? কার টেক্স হাফ অফ দ্য টাইম টেকেন বাই ট্রাক, তাই তো? তাহলে কারের যদি 1 ঘন্টা লাগে তার রেসপেক্টে রেশিও অনুযায়ী ট্রাকের কত লাগছে 2। তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট স্পিড, তাহলে কারের কত হবে? কারের স্পিড ইজ ডবল উইথ রেসপেক্ট টু ট্রাক। So when car has the speed 120, so truck has the speed 60. Just divide by 2.
that is the same thing. T is inversely proportional with S. দেখ বোঝা গেছে ব্যাপারটা? স্যার কি বল? স্যার ওই ফর্মুলাগুলো একটু দেখ। স্যার বলছি ওই প্রপোর্শনের ফর্মুলাগুলো একটু দেখাবেন। দিয়ে দিয়েছি রে। ঠিক আছে। এবার কোয়েশ্চেনটা দেখাবেন। ঠিক আছে স্যার। আচ্ছা নেক্সট কোশ্চেনটাও আরো সোজা, দেখা যাক। A cycle covers 75 kilometer distance in 5 hours. Okay, so what is the distance covered by the cycle in 6 hours? 90 কিলো। এটা একদম ছোটবেলার সেই 90। হ্যাঁ ঠিক আছে, এটা কিছুই নেই, সেই একদম ছোটবেলার ইউনিটারি মেথড, দ্যাট ইজ 1 ঘন্টায় ও যাচ্ছে তার মানে কত 15, সো 6 আওয়ার্সে যাচ্ছে কত 90। এর পরেরটা হচ্ছে কোশ্চেন, দ্য ডিস্টেন্স of the college and the home of suppose Rajiv is 80 kilometer. One day he was late by 1 hour than the normal time to leave for the college. Okay, যেটা আমরা নরমালি করেই থাকি। So he increased the speed, practically his speed, by 4 kilometer per hour, and thus he reached at college at the normal time. What is the changed or সোজা কথায় increased speed of Rajiv? That increase speed মানে কিন্তু এখানে 4 কিলোমিটার পার আওয়ার এক্সট্রা হয়ে যাওয়ার পর টোটালটা কত, মানে কোন স্পিডে সে গেছে কলেজে এসে। স্যার 16 হবে?
16 মানে 16 না, ভুল। ঠিক আছে। ভুল। দেখ দুরকম ভাবে যেতে পারে। এক নম্বর, একদম ছোটবেলায় যেরকম ভাবে যেতাম সেরকম ভাবে আমরা ধরে একটা যেতে পারি। এই ফর্মুলাটা পরে দেখাচ্ছি। লেট স্যার norm- 9 হবে। না রে, let the normal speed be x কিলোমিটার পার আওয়ার, মানে নর্মালি যে স্পিডে ও মুভ করে। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? 80 কিলোমিটার। যদি ও 80 কিলোমিটার এক্স কিলোমিটার পার আওয়ার ধরে যায়, তাহলে ওর যে টোটাল টাইমটা লাগবে দ্যাট ইজ মাইনাস 80 ডিভাইডেড বাই এক্স প্লাস 4, দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু 1। দেখ এটা ট্রু কিনা। ও এক্স কিলোমিটার ধরে যায়, তাতে 80 কিলোমিটার যেতে ওর যে টাইমটা লাগছে সেটা কিন্তু 1 ঘন্টা বেশি, যদিও 4 কিলোমিটার এক্সট্রা স্পিড বাড়ায় তার রেসপেক্টে। তাই নয় কি? ইয়েস স্যার। তাহলে এবার আমরা এটাকে যদি ক্যালকুলেট করি, তাহলে যে সিম্পলিফিকেশনটা পাবো, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইজ ইকুয়াল টু 1। এটা সরি 0। এটাকে একবারে লিখলাম, কিন্তু এখানে ক্যালকুলেশনটা আমাদের করতে একটা টাইম লাগবে। এবার আবার এটাকে যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, উই ক্যান ইউজ এনি টাইপ অফ থিং। এখানে যদি আমরা এটাতে যাই, সো দ্যাট ইজ এক্স মাইনাস 12 সরি এক্স মাইনাস 20, that is x minus 20 আর x plus 20 আর x minus 16 is equal to 0। তাহলে আমাদের কাছে x এর ভ্যালু কি কি আসছে? x is equal to minus 20 or x is equal to 16। ওকে, x টা আমাদের কাছে দেখ, এটা তো কোনোদিনই হতে পারে না। that one is not possible because that one is negative। তাহলে হতে পারে কোনটা? 16টা। যে 16 বললি তার আনসারটা কেন ভুল হলো? বিকজ ও স্যার অ্যান্সারটাই তো দেখিনি, চেঞ্জ বলেছে তো। চেঞ্জ অর ইনক্রিজ হ্যাঁ স্পিড। হ্যাঁ, সো দা 420। হ্যাঁ, সো দা ইনক্রিজ স্পিড হবে কত? 16 প্লাস 4 কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিনস 20 কিলোমিটার পার আওয়ার, 20 হবে। এবার এই সমস্ত ক্ষেত্রে এইভাবে ক্যালকুলেট করার থেকে আর একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটাকে আমরা ইউজ করতে পারি। ধরা যাক ইফ t1 and t2 হচ্ছে, এটা হচ্ছে আমার অরিজিনাল টাইম, t2 হচ্ছে চেঞ্জড টাইম। গল্পটা একই, আমরা শুধু এখানে ডাইরেক্টলি ফর্মুলাটা লিখছি। s1 s2, s1 হচ্ছে নর্মাল স্পিড আর s2 হচ্ছে চেঞ্জ স্পিড। ওকে, তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে s1 ইন্টু s2 ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ইন্টু s1, যে সাইনটা দিলাম তার মধ্যে যেটা বড়। if s1 is greater than, then s1 minus s2 it is counted, or s2 is greater than, then s2 minus s1 is counted। okay, then same as t1 t2। এবার এই মুহূর্তে আমরা যখন এই ফর্মুলাটা ধরে যাব, এবার এখানে আমাদের কাছে কোনটাকে ফাইন্ড আউট করতে হবে? উই হ্যাভ টু ফাইন্ড আউট দা s2 এই প্রবলেম অনুযায়ী, চেঞ্জ স্পিড। ঠিক আছে, তাহলে এখন তো দেখা যাক s1 is to s2 is equal to ডিস্টেন্স কত ছিল? 80। s1 মাইনাস s2, আমাদের কিন্তু s1 টা বড়, সেটা কত? সেটা কত আসছে বল?
S1 minus S2 কত? 4 4. আর T1 minus T2 কত? 1. So that One. means that is কত? S1 into S2 is equal to কত? 320. And that is possible when we have S1 into S1 plus 4. কারণ S2 কিন্তু আমার কাছে দিয়ে দিয়েছে S1 plus 4. That one is equal to 320. Hence এখান থেকে আমাদের কাছে find out হচ্ছে S1 is equal to 16 and S2 is equal to 20. ওটা থেকে হয়তো এই ফর্মুলা ইউজ করলে ক্যালকুলেশনটা একটু কম হয়।